একঘেয়ে থোড়ের নানান রেসিপি খেতে খেতে বোর হয়ে গেলে অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে খাবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। নমস্কার, ওয়েলকাম টু রিয়াজ কর্নার। আজকের আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপি নিয়ে। থোড় কিন্তু খাওয়া খুবই ভালো, তাই এই থোড়ের রেসিপি আজকের আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তার জন্য প্রথমেই আমি থোড়গুলোকে এরম আলু ভাজার মতো ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর থোড়ের কিন্তু একটা আস্তরণ থাকে সরু মতো, সেই আস্তরণটাও কিন্তু ছাড়িয়ে নিতে হবে। আর আমি দুটো আলুকে একদম ছোট্ট ছোট্ট করে কেটে রেখেছি। এই তরকারিটা এরম ছোট ছোট করে আলু দিলে কিন্তু খেতে খুব ভালো হয়। এবার ওই বাটিতেই আমি দিয়ে দেব সামান্য নুন। নুনটা দিয়ে আমি খুব ভালোভাবে চটকে নেব। নুনটা দেওয়ার ফলে আমাদের কিন্তু আলাদা করে থোড়কে সিদ্ধ করতে হবে না। সেদ্ধ করে জলটা ফেলে দিলে থোড়ের পুষ্টিগুণ কিন্তু নষ্ট হয়ে যায়, তাই এরমভাবে হাতের সাহায্যে একটু চটকে নিলাম। এবার ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম করতে বসিয়ে দিলাম, আর তাতে দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো। এবার খুন্তির সাহায্যে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে যে ছোট্ট ছোট্ট করে আলুগুলো কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব লাল লাল করে আলুগুলোকে। থোড়ের এই তরকারিটায় আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে রান্না করলে টেস্টটাও কিন্তু খুব ভালো আসে। তো চলুন আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিই। কয়েক সেকেন্ড ধরে ধিমে আঁচে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিলাম। দেখুন আলুর কালার কিন্তু চেঞ্জ হতেই এবার আলুগুলোকে আমি তুলে নেব কড়া থেকে। এবার অন্য একটি কড়াইতে সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এখানে আমি 3 টেবিল স্পুন সর্ষের তেল দিয়েছি, আর দিয়ে দিলাম জিরে ফোড়ন। অবশ্যই তেলটা গরম হলে জিরে ফোড়নটা কিন্তু দিলাম। এরপর দিয়ে দিলাম তেজপাতা ফোড়নে। এবার একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম। খুব সুন্দর একটা গন্ধ বেরোলেই তারপর এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে একটা মাঝারি মাপের পেঁয়াজকে ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে লাল লাল করে একটু ভেজে নেব। কয়েক সেকেন্ড ধরে পেঁয়াজটাকে লাল লাল করে একটু ভেজে নিলাম। এর মধ্যে এবার একটা টমেটো আমি দিয়ে দিচ্ছি। থোড়ের এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়, ভাত বা রুটির সাথেও কিন্তু খুব ভালো লাগে। আপনারা কিন্তু পরোটার সাথেও ট্রাই করতে পারেন, খুবই টেস্টি হয় এই রেসিপিটা। পেঁয়াজ আর টমেটোটা যতক্ষণে না কষানো হচ্ছে ততক্ষণে গুঁড়ো যে মশলাগুলো নিয়েছি সেইগুলো আপনাদের দেখিয়ে দিই। আমি এখানে 1 টিস্পুন করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো আমি নিয়েছি লবণ। আমি 1 টেবিল স্পুন লবণ দিয়েছি এখানে, আর দিয়েছি 1 টেবিল স্পুন চিনি, আর দিয়েছি লঙ্কা গুঁড়ো। সব মশলাগুলো এবার আমি এর মধ্যে ঢেলে দিলাম, আর দিয়ে দিয়েছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো এর মধ্যে। এবার আমি মশলাগুলোকে খুব সুন্দরভাবে টমেটো আর পেঁয়াজের সাথে কষিয়ে নেব। মশলাগুলো যাতে না পুড়ে যায় তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জল। সামান্য জলটা দিয়ে খুব ভালোভাবে আবারও কষিয়ে নেব মশলাটাকে। মশলা থেকে এরমভাবে তেল ছেড়ে এলে এর মধ্যে আগে থেকে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দেবো। দেখুন মশলা থেকে কিন্তু খুব সুন্দরভাবেই তেলটা ছেড়ে এসছে। এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে দেওয়ার পর আবারও মশলার সাথে একটু নাড়াচাড়া করে নেব। এবার যে আগে থেকে নুন দিয়ে খুব ভালোভাবে থোড়টাকে চটকে রেখেছিলাম সেই থোড়টা এর মধ্যে দিয়ে দেবো। আর এই থোড়টা একদমই কিন্তু কচি, যেই কারণে আমি একদমই সিদ্ধ করিনি। সেদ্ধ করলে যে কোনো সবজিরই কিন্তু গুণ নষ্ট হয়ে যায়, তাই জন্য সিদ্ধর প্রয়োজন হয়নি। এরকম নুন দিয়ে একটু চটকে নিলেই কিন্তু থোড় এমনিই নরম হয়ে যায়। এবার আমি মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর থোড় থেকেও কিন্তু প্রচুরই জল ছাড়ে। আমি প্রায় সময় কিন্তু নিরামিষ রান্না শেয়ার করি, আজকের একটুখানি অন্য ধরনের রান্না দিলাম। আমি চাইবো অবশ্যই আপনারা কিন্তু একটা করে লাইক অবশ্যই করবেন, এতে আমারও খুব ভালো লাগবে, আর আমার মারও কিন্তু ভিডিও করার উৎসাহটা বেড়ে যাবে। তো এখানে দেখুন থোড় থেকে অনেকটাই কিন্তু জল বেরিয়ে গেছে। তো এবার এরমভাবেই মশলার সাথে খুব ভালোভাবে আমি কষিয়ে নিলাম। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়।
এখানে আমি ঢিমে আছে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 10 মিনিট বাদে আবার ফিরে আসছি। 10 মিনিট বাদে আমি ফিরে এলাম। আমার এখানে কিন্তু থোড়ের এই তরকারিটা একদমই রেডি হয়ে গেছে, আর আলুও কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। রান্নাটার প্রায় শেষ পর্যায়ে কিন্তু পৌঁছে গেছি। আর দেখতেও কিন্তু দেখুন রান্নাটা কতটা ভালো লাগছে, আর খেতেও কিন্তু ভীষণই ভালো লাগবে এই রান্নাটা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিলে কিন্তু এর টেস্টটাও খুব ভালো আসবে। আর দিয়ে দেব 1 টিস্পুন মতো ঘি। ঘি আর গরম মশলার জন্য কিন্তু এর টেস্টটা ভীষণই ভালো হবে। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। ঘি গরম মশলা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ রান্না করা যাবে না, এতে গন্ধটা কিন্তু চলে যাবে। ঘি আর গরম মশলাটা ভালোভাবে মিশিয়ে দিয়ে এবার আমি গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব স্ট্যান্ডিং টাইমে। তারপরে আমি এটা আপনাদের সামনে সার্ভ করে দেব। তবে দেখলেন তো কত কম সময়ে বানিয়ে ফেললাম থোড় দিয়ে একটি রেসিপি। আপনারাও বাড়িতে ট্রাই করুন আর আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে।